গাইস, আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ডিজিটাল মার্কেটিং সেক্টরটা কি ইজি নাকি গ্রাফিক ডিজাইন সেক্টরটা ইজি। আচ্ছা, আবার অনেকের প্রশ্ন থাকে যে আপু আমি কোন সেক্টরে যাবো, এটা নিয়ে আমার অনেক বেশি কনফিউজড থাকি। তার জন্য আগে আমি একটু বলে দিই যে আসলে আমি কে কোন সেক্টরে যাব, কে কোন সেকশনে যাব, যে তার জন্য তার নিজের ব্রেইন ক্যাপাসিটি সেটা হচ্ছে ডিপেন্ড করে। অমুক ভাই কোথায় গিয়েছে, অমুক বোন কোথায় গিয়েছে সেটা দেখার বিষয় না। যদি আমি আমার কথা বলি, আমি ফার্স্ট টাইম কিন্তু গ্রাফিক্স ডিজাইনে ছিলাম। তো গ্রাফিক ডিজাইন থেকে আমি ডিজিটাল মার্কেটিং মুভ করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে সেখানে খুব বেশি টাইম স্পেন্ড করতে হয়, অথবা যে পরিমাণ টাইম স্পেন্ড করি সেই পরিমাণ কিন্তু ফিডব্যাকটা আসে না। হ্যাঁ, সেখানে হয়তো কেউ লেভেল 1 লেভেল 2 টপ রেটের সেলার হয়, কিন্তু আমাকে দিন শেষে দেখতে হবে যে আমার যে পরিমাণ পরিশ্রম করছি সেই পরিমাণ ফিডব্যাক আসছে কিনা, সেই পরিমাণ পরিশ্রমের ফল আসছে কিনা। যেমন আমি যদি গ্রাফিক্স ডিজাইনে একটা লোগো ডিজাইন করি, হয়তো $10 জন্য আমার 24 ঘন্টা টাইম দেয়, আর এই 24 ঘন্টা টাইম যদি আমি ডিজিটাল মার্কেটিংয়ে নিয়ে করতে পারি, সেটা আমি তার চেয়ে 3 গুণ বেশি রেজাল্ট নিয়ে আসতে পারবো। কারণ আমি যদি মার্কেটিং ডিপার্টমেন্টে আসি, সেখানে খুব মোটামুটি ভালো একটা অ্যানালাইসিস করে আমি রেজাল্ট ভালো করতে পারবো। কিন্তু গ্রাফিক্স ডিজাইনে দেখুন, এখানে ক্রিয়েটিভিটি ব্যাপার থাকে, সেখানে কালার কম্বিনেশন ব্যাপার থাকে। আমার যদি ব্ল্যাক কালারটা পছন্দ হয়, হয়তো ক্লায়েন্টের হোয়াইট কালারটা পছন্দ হবে, আবার আমার হোয়াইট কালার পছন্দ তো ক্লায়েন্টের রেড কালার পছন্দ হতে পারে। তো এখানে কিন্তু ডিজাইন আর্টের ব্যাপার থাকে, এছাড়া কালার কম্বিনেশনে অনেক ঝামেলা হয়ে থাকে, রিভিশন দিতে হয়, এটা সেটা নানা ঝামেলা কিন্তু থাকতে হয়। আর মার্কেটিং ডিপার্টমেন্টে এসে আপনি অনেকগুলি সেক্টর, এখানে একটা প্রোডাক্টে আপনি কত ওয়েতে কত প্রকারের মার্কেটিং করতে পারবেন সেই বিষয়টা হচ্ছে এখানে ইনক্লুডেড। সো মার্কেটিংয়ের বিষয়গুলো যদি আপনি ভালো করে অ্যানালাইসিস করেন, তাহলে আপনি এখানে নিজেকে টিকিয়ে রাখতে পারবেন। আর এখানে প্রতিনিয়ত আপডেটগুলির সাথে থাকতে হবে। যদি ডিজিটাল মার্কেটিংয়ের কথা বলি, স্পেশালি হচ্ছে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করছি। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম বা ওয়ার্ল্ডে এখন টপ যে প্ল্যাটফর্ম রয়েছে সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। তো ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে অন্যতম একটা মার্কেট প্লেস, যার মাধ্যমে আপনি সোজা খুব ইজি ওয়েতে হচ্ছে আপনার টার্গেট অডিয়েন্সের কাছে আপনি যে প্রোডাক্ট বা আপনার যে পণ্যটা আপনার একটা অডিয়েন্সের কাছে রিচ করতেছেন, সেটা রিচ করে আপনি দিন শেষে একটা সেল আনতে পারবেন। তাছাড়া হচ্ছে ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট ইত্যাদিতে অনেক প্ল্যাটফর্ম আছে, যেভাবে আপনি আপনার ব্যবসা বাণিজ্য প্রসারণ করতে পারেন। যদি আপনার ক্লায়েন্টের হয় বা আপনার কোনো কোম্পানির হয়, অথবা নিজস্ব বিজনেস, যে কোনো পারপাস আপনি কী করতে পারেন সেটা ফিল আপ করতে পারেন। তাছাড়া মার্কেটিংয়ের মধ্যে যে আপনার শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মার্কেটিং তা কিন্তু না, ডিজিটাল মার্কেটিং সেক্টরটা কিন্তু অনেক বড় একটা সেক্টর। এখানে আপনি আপনার মতো করে হচ্ছে যে কোনো ফাংশনে কাজ করতে পারবেন। কেউ কন্টেন্ট রাইটিং করতে পারতেছে, কেউ ব্লগিং করছে, কেউ ইউটিউবিং করছে, কেউ ইমেল মার্কেটিং করছে, কেউ গুগল মার্কেটিং করছে। সো কে কোন সেক্টরে যাবে, কে কোন সেকশনে যাবে, তার উপর আপনাকেই ডিসিশন নিতে হবে। অর্থাৎ আপনি আগে যে কাজটা করবেন, আপনি ফুল বেসিকটা আগে জেনে নেবেন। অর্থাৎ ডিজিটাল মার্কেটিং বলেন, গ্রাফিক্স ডিজাইন বলেন, বা ওয়েব ডেভেলপিং, যে সেক্টরে যান না কেন, আমি বলবো যে ফুল প্ল্যাটফর্মের প্রত্যেকটা টপিকের বেসিকটা জানেন। দেন হচ্ছে আপনি ডিসিশন নেন যে আপনি কোন দিকে যাবেন। কারণ কোনো কিছু না বুঝে অমুক ভাই কোথায় গেলো, অমুক বোন কোথায় গেলো সেটা দেখার বিষয় না। কারণ আপনার ব্রেইন ক্যাপাসিটি আর আমার ব্রেইন ক্যাপাসিটি সমান নাও হতে পারে, হাতের 5 আঙ্গুল সমান নয়। সো আমাদেরকে ভেবে চিন্তে ডিসিশন নিতে হবে। তো এই ছিল বলার যে কেন আমি গ্রাফিক ডিজাইন থেকে ডিজিটাল মার্কেটিং মুভ করেছি। বা অনেকের প্রশ্ন থাকে যে আপু কোন প্ল্যাটফর্মটা সবচেয়ে বেটার, কোনটা আমার জন্য ভালো হবে, কোনটা আপনার জন্য ভালো হবে, সেটা আপনি গুগল করেন, ইউটিউবিং করেন, আপনি ভালো করে রিসার্চ করেন যে কোনটা আপনার জন্য ভালো হতে পারে, কোনটা আপনার ব্রেইন অ্যাকসেপ্ট করবে। সেটা হলে আপনি ভালো করতে পারবেন। কে কী করেছে সেটা দেখার বিষয় না। হ্যাঁ, আপনি আইডিয়া গেইন করতে পারেন, নলেজ গেইন করতে পারেন, এটা যথেষ্ট। কিন্তু অন্য জনে কি করছে, কোনটাতে ভালো করে ফেলছে, সেটাতেই যে আপনাকে যেতে হবে তার কোনো প্রয়োজন নাই। এখানে ডিসিশনটা আপনার, লাইফটা আপনাকে ডিসিশন নিতে হবে। তো আমার কাছে মনে হচ্ছে যে গ্রাফিক ডিজাইনে খুব বেশি টাইম স্পেন্ড করতে হয়, যেটা আমার কাছে ভালো লাগতো না। আর এখানে ডিজিটাল মার্কেটিংয়ে কম সময়ের মধ্যে ভালো আর্নিং করতে পারছি, খুব কম সময় আমি ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে পারছি, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া। আর এখানে আমার মনে হচ্ছে আমি গ্রাফিক্স থেকে ডিজিটাল মার্কেটিংকে ভালো করতে পারছি। আবার অনেকে হয়তো ডিজিটাল মার্কেটিং থেকে গ্রাফিক্সে ভালো করতে পারে, এটা তার। কিন্তু আমার সমস্যা হচ্ছে আমি গ্রাফিক্স ডিজাইন থেকে ডিজিটাল মার্কেটিং আমার কাছে ভালো মনে হচ্ছে। আমি গ্রাফিক্স ডিজাইনে 1.5 বছর কাজ করার যে আনন্দ পেয়েছি, তার চেয়ে ভালো আনন্দ পেয়েছি, বা আমি ভালো আর্নিং করতে পেরেছি ডিজিটাল মার্কেটিংয়ে। সো আমি সাজেস্ট করছি আমার জন্যে যে ডিজিটাল মার্কেটিং আমার কাছে বেটার ছিল বলে আমি এখানে মুভ করেছি। সো
ডিজিটাল মার্কেটিং অনেক সেকশন আছে, আপনি যে কোনো একটা সেকশন নিয়ে কাজ করতে পারেন। করোনার সিচুয়েশন বা এখন লকডাউন চলছে, এই সময় কিন্তু চাইলে আপনি স্কিল ডেভেলপ করতে পারেন, নিজের বিজনেস প্রসার করতে পারেন, ছোটোখাটো কাজ দিয়ে আপনি শুরু করতে পারেন। আর ফেসবুকের মাধ্যমে যদি আপনি চান সেটা আপনি আপনার বিজনেসে প্রসার করতে পারেন। তো এই ছিল বলার। দেখা হবে পরের টপিকে, নতুন কোনো আলোচনা নিয়ে আসবো। আপনাদের যদি কোনো বিষয় জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনারা লাইক কমেন্ট আর শেয়ার করবেন, অবশ্যই পাশে থাকবেন। আর কেউ যদি ডিজিটাল মার্কেটিংয়ের কোনো বিষয়ের প্রতি ইন্টারেস্টেড হয়ে থাকেন, কোনো কিছু জানতে আগ্রহী হন, আমাকে জানাবেন, মেসেজ করবেন, ইনবক্স করবেন, অথবা যদি ইউটিউবে ভিডিওটা দেখে থাকেন কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।